বৃষ রাশির 2025 সাল কেমন যাবে? বৃষ রাশির জাতক জাতিকাদের 2025 সাল কেমন যাবে? ভালো মন্দ নিয়েই কিন্তু আমাদের জীবনের শুরু এবং জীবনের শেষ। বছর শুরু হয় ভালো নিয়ে, মন্দ নিয়ে, এবং বছরটা যে শেষ হয় সেটাও কিন্তু ভালো মন্দ নিয়েই শেষ হয়। মাঝামাঝিটা আমরা ব্যালেন্স করে নিই সব কিছুতেই, কিন্তু ভালো মন্দ নিয়েই শুরু আর শেষ। এই বৃষ রাশির জাতক জাতিকাদের 2025 সালটা সৌভাগ্যের বিষয়। প্রত্যেকটি কাজের পাশাপাশি কিন্তু সাফল্য রয়েছে। মে মাসটা এই জাতক জাতিকাদের জন্য কিন্তু সৌভাগ্য নিয়ে আসতে চলেছে। বৃষরাশির জাতক জাতিকাদের বলবো, নতুন গাড়ি বা বাড়ি কেনার একটুখানি চেষ্টাটা কম রাখবেন, কারণ এখানে কিন্তু আপনারা বাধার সম্মুখীন হতে পারে। যদি পুরাতন গাড়ি বা বাড়ি থাকে, সেটাই চেষ্টা করুন রিপেয়ারিং করে চালানো। সেই ক্ষেত্রে কিন্তু আপনার বাধা আসতে পারে, নতুন জিনিসের ওপর বাধা আসতে পারে। সব সময় ব্যর্থতার সম্মুখীন হতে পারেন। যদিও আপনার সব কাজে ব্যর্থতার পরেও কিন্তু একটা ভালো দিক কিন্তু আপনি পেয়ে যাবেন। বৃহস্পতির প্রভাবে মে মাসের পর থেকে জায়গাটা প্রচণ্ড ভালো হবে এবং গৃহের সব জায়গাটা সুন্দর হবে। যদি পরিবারে কোনো রকম খারাপ থাকে বা পরিবারে কোনো বাধা থাকে, সেটা থেকে ওভারকাম করতে পারেন। যদি কারোর হেলথের সমস্যা থাকে, সেই হেলথের জায়গা আপনার ভালো হবে। যদি কারো দেখছেন যে সব কোনো কাজে যাচ্ছেন, ইন্টারভিউতে যাচ্ছেন, যদি কোনো ব্যর্থতা পাচ্ছেন, সেই জায়গাটা কিন্তু ভালো হবে। শনি আর কেতুর প্রভাবে কিন্তু ভুল বোঝাবুঝি কিন্তু হতে পারে আপনার কিন্তু জীবনে, সেটা ঘরেতেই হোক কিংবা ভালোবাসার মানুষের সঙ্গেই হোক, চাই অফিসেই হোক, ভুল একটু বোঝাবুঝি এটা আপনার কিন্তু হতে পারে। এবং মে মাসের পর যখন বুধ আসবে, বুধ কিন্তু আপনাকে সাহায্য করবে কর্মজীবনে এগোনোর জন্য। তখন আপনি শনিদেবেরও কৃপা পাবেন এবং বুধেরও কৃপা পাবেন, এবং যদি কোনো ব্যবসায় টানাপোড়েন চলে, সেখানটা কিন্তু ওভারকাম হয়ে যাবে। মে মাসের পর ভালোবাসার জায়গাটাও কিন্তু ভালো হবে, এবং ব্যবসায় যারা ক্ষতি পেয়েছিলেন, যারা লাভ দেখতে পাননি, তারা কিন্তু লাভের মুখ দেখতে পাবেন। বৃহস্পতি আপনার জীবনে সম্পদের ঘরে আসবে, তখন কিন্তু সম্পদের জায়গায় কিন্তু উন্নতি। এই যে বললাম না, বাড়ি গাড়ি মানে কোনো রকম সম্পদ আপনি যদি মনে করেন কেনবার, তখন কিন্তু আপনার একটা ভালো সময়। প্লাস 2025 থেকে 2024 যেরকম খারাপ গেছে বা যেরকম খারাপ মন্দ নিয়েই আপনার চলেছে, তার থেকে বলবো 2025 সালটা কিন্তু আপনার জন্য কিন্তু খুব ভালো একটা সময় আসবে। 2025 সালটা কিন্তু খুব ভালো একটা সময়। এবং যারা পড়াশোনা করেন, তারা দেখবেন ছোট বাচ্চা বা যারা পড়াশোনা নিয়ে রয়েছেন, তাদের কিন্তু পড়াশোনায় একটু মনোসংযোগটা কম থাকবে। বলবো একটু উইল পাওয়ারটা বাড়াবেন, কিন্তু আবার নভেম্বর ডিসেম্বর করে কিন্তু সেই জায়গাটা কিন্তু ঠিক হয়ে যাবে। আচ্ছা, যারা ভাবছেন যে কোনো কর্মর জন্য চেষ্টা করছেন, নতুন কোনো চাকরির জন্য চেষ্টা করছেন, আমি বলবো একদম চেষ্টা করুন। বছরে আপনি অবশ্যই সাকসেস পাবে। কিন্তু যেটা দেখা যাচ্ছে যে বছরের শেষ দিকটা না, একটুখানি আপনার হেলথজনিত সমস্যা দেখা দেবে। কি দেখা দেবে? ফুসফুসে একটু সমস্যা দিতে পারে, শ্বাস প্রশ্বাসজনিত সংক্রান্ত কিছু না কিছু সমস্যা দিতে পারে। কোনো পুরাতন যদি রোগ থাকে, সেটাও আবার কিন্তু ঠিক হয়ে যেতে পারে, সেই জায়গাটারও কিন্তু প্রভাব কিন্তু রয়েছে। বৃষ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন, তাদের বলবো একটু হেলথ যদি খারাপ থাকে, হেলথের জায়গায় আপনার অবশ্যই কিছু না কিছু ভালো জায়গা আপনি পেয়ে যাবেন। চাকরি করছেন, চাকরিতে কোনো রকমভাবে সাকসেস পাচ্ছেন না, অবশ্যই বলবো যে নতুন কোনো জবের জন্য ট্রাই করুন। ব্যবসা যারা করছেন, ব্যবসায় যদি কোনো লাভের মুখ না দেখতে পারেন, বুদ্ধিটা লাগান। বুধ আপনাকে সাপোর্ট করবে এবছর, যে বুধ সাপোর্ট করবে, আপনি বুদ্ধি লাগান কিভাবে আপনার ব্যবসাটাকে উন্নতি করবেন। যারা গাড়ি বাড়ি করতে চায়, অবশ্যই আমি বলবো যে মে মাসের পর থেকে কিন্তু সেই জায়গাটা আপনি চেষ্টা করুন, তার আগে কিন্তু নয়।
এবং একটাই কথা হচ্ছে সব কিছু ভালোর মধ্যে কিন্তু ভালোর মধ্যে মন্দ আর মন্দর মধ্যে কিন্তু ভালো কিন্তু লুকিয়ে রয়েছে। সেই জন্য বলবো কেউ কোনো রকমভাবে রাশি আজকে পরিবর্তন হচ্ছে বলে খুব চিন্তায় পড়বেন, কোনো চিন্তা করার দরকার নেই। যেরকম চলছিলেন চেষ্টা করবেন ওর থেকে বেশি করে ভালো চেষ্টা করবেন, ভালো করে চলার, এবং সময়টা যাতে আপনার ফরে থাকে সেটাই চেষ্টা করবেন। নিজে প্রচণ্ড পরিমাণে চেষ্টা করবেন, তারপর তো সব গ্রহরাই কিন্তু আপনাকে সাপোর্ট করবে, এবং সবসময় চেষ্টাটা কিন্তু থাকবে আপনার। বৃষরাশি ভগবানের কাছে কামনা করি যে অবশ্যই 2025 সাল বৃষরাশির খুব ভালোভাবে কাটুক।